আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহার ভিতরে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নবুয়তের পয়গাম যখন জিবরাইল আমিন চলে নিয়ে আসলেন, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছেন, পয়গম্বর আজকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ নয়, আল্লাহ পাক জগৎবাসীর সামনে আরেকটা পরিচয় আপনার নতুন করে দিয়েছে। ওই পরিচয়ের নাম হলো আপনি মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। আজকে থেকে আপনি শুধুমাত্র আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ না, আপনি শুধুমাত্র আরবের একজন মানুষ না, আজকে থেকে আপনি সাইয়্যিদুল কাউনাইন, আজকে থেকে আপনি রাহমাতুল লিল আলামিন। না না, আজকে থেকে নয়, আপনি তো যেদিন থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন ওই দিন থেকে আপনি সাইয়্যিদুল কাউনাইন, ওই দিন থেকে আপনি আশরাফুল আম্বিয়া, ওই দিন থেকে আপনি রাহমাতুল লিল আলামিন, ওই দিন থেকেই তো আপনি নবী। কিন্তু আল্লাহ পাক 40 বছর বয়সে জগৎবাসীর সামনে নবীকে প্রকাশ করে দিলেন। প্রকাশ করে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এ মুসলমান বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করো। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন বললেন, আল্লাহর নবী আপনি পড়েন ইকরা, আপনি আল্লাহর নামে পড়েন ওই আল্লাহর নাম যেই আল্লাহ আপনাকে তৈরি করেছেন। মুসলমান বাবাজি, ঘটনা আপনারা জানেন, কিন্তু এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহর নবীজি যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল, হেরা গুহার থেকে নেমে আসলেন, কবিতার ভাষায় বড় চমৎকার করে বলেন, উতারকার হেরা সে সুয়ে কওম আয়া। আল্লাহর নবী আর সাধারণ কোন মানুষ হিসেবে হেরা গুহার থেকে তার কওমের কাছে আসলেন না, আল্লাহ নবী পয়গম্বর হিসেবে আসলেন। আসার পরে হাত মে এক নুসখা কিমিয়া সাথ লায়া। আল্লাহর নবী হাতে করে একটা কিমিয়া গ্রন্থ নিয়ে আসলেন, হাতে করে একটা পরশ পাথর নিয়ে আসলেন। ওই পরশ পাথরের নাম হলো কোরআন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের মক্কার এরিয়ার ভিতরে ঘোরে, আর আল্লাহর পয়গম্বর বলে, ও আরবের মুশরিকেরা, তোমরা লাত মানাত ও জাতের শিরক আর পূজা তোমরা করিও না, তোমরা তাদের সাথে আল্লাহকে শিরক করো না, তোমরা আর তাদের পূজা করিও না, এক আল্লাহকে তোমরা মানো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না, ওই আল্লাহর জন্য তোমরা ইবাদত করো, ওই আল্লাহকে তোমরা এক রব হিসেবে মানিয়ে নাও। 3 ধরনের প্রতিষ্ঠান আছে। এক ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলি কলেজ বিশ্ববিদ্যালয়, আরেক ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলি আলিয়া মাদ্রাসা, আরেক ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলি কওমি মাদ্রাসা। এই 3 ধরনের মাদ্রাসাগুলি পরিচালিত হয় 2 ভাবে। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দরজ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের দেশে আছে, এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পরিচালিত হয় সরকারের টাকায়, সরকারের কোষাগার থেকে এদের বেতন ভাতা এবং বিল্ডিং আবাসনের ব্যবস্থা করা হয়। আর এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে আলিয়া মাদ্রাসা। এটাও কোনোটা এমপিএ ভুক্ত, আবার এমপিএ ভুক্তই বেশি। এটাও সরকারের থেকে অর্থ আসে, সরকার এগুলাকে পরিচালনা করে। আর একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে কওমি মাদ্রাসা, যেই কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাদ্রাসা সহ এই ধরনের যত মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি সরকারের অনুদানে চলে না, সরকার এখানে বিল্ডিংও তৈরি করে দেয় না, সরকার
এখানে শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থাও করে না, ছাত্রদের খাওয়ার ব্যবস্থাও করে না, বরং এই প্রতিষ্ঠানগুলি সরাসরি যে এলাকায় প্রতিষ্ঠিত ওই এলাকার জনগণের মহাব্বত, ভালোবাসা এবং তাদের সহযোগিতায় আল্লাহর উপরে ভরসার মাধ্যমে আল্লাহর উপরে ভরসা করে জনগণের সরাসরি সম্পৃক্ততায় সকল প্রকারের জনগণের হৃদয়ের জায়গা থেকে এই মাদ্রাসাগুলির অনুদানের ব্যবস্থা হয়, এই মাদ্রাসাগুলির বিল্ডিং হয়, ছাত্রদের থাকার ব্যবস্থা হয়, শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে সরকারি কোনো প্রকারের অনুদান এখানে সেইভাবে আসে না, সরকার কোনো বিল্ডিংও করে দেয় না, বরং আজীবন এই কওমি মাদ্রাসাগুলি যখন বানানো হয়েছে, এটা নিচে পড়বে, যখন কওমি মাদ্রাসা বানানো হয় তখনই এর এক ধরনের নিয়ম বলা চলে, নিয়ম, ভিত্তি প্রস্তর স্থাপন যখন করা হয় তখন একটা নিয়ম করা হয়েছিল। সেই নিয়মটা হলো যে কওমি মাদ্রাসা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে, আল্লাহর উপরে ভরসা থাকবে, জনগণের সহযোগিতা থাকবে। এই দুইটা জিনিসকে সামনে নিয়ে কওমি মাদ্রাসা চলবে। কেন? আজকে আমরা জানি কওমি মাদ্রাসায় যদি পড়ালেখা করি তাহলে আমার সরকারি কোনো চাকরি হবে না। এটা আমি জানি যে সরকারি কোনো জায়গায় আমার চাকরি হবে না, সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি করবে না, সেনাবাহিনীতে আমার চান্স হবে না, নৌবাহিনীতে আমার চান্স হবে না, এমনকি আধা সরকারি, এমনকি চৌকিদারের চাকরি পর্যন্ত এই কওমি মাদ্রাসাগুলিতে পড়ে সরকারি আধা সরকারি কোনো প্রকারের চাকরির সম্ভাবনা এই কওমি মাদ্রাসায় পড়ে হবে না। এটা আমিও জানি, এটা আপনিও জানেন, যার সন্তানকে এখানে দিয়েছে সেই অভিভাবকও জানে, যেই সন্তান এখানে পড়ে ওই সন্তানও জানে। কথা বলেন ঠিক না ঠিক? তো যেখানে পড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না, যেখানে পড়ে কলেজে ভর্তি হওয়া যায় না, যেখানে পড়ে সচিব হওয়া যায় না, যেখানে পড়ে উপসচিব হওয়া যায় না, যেখানে পড়ে সরকারি কোনো প্রকারের চাকরির ভিতরে অ্যাপ্লিকেশন করা যায় না, আবেদন করা যায় না, তাহলে একটা প্রশ্ন হলো, হাজার হাজার কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে এই মাদ্রাসাগুলি আমরা কেন তৈরি করলাম? হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান থাকতে এই কওমি মাদ্রাসাগুলি আমরা কেন বানালাম? হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান থাকতে, আলিয়া মাদ্রাসা থাকতে, সরকারি বিশ্ববিদ্যালয় থাকতে, পাবলিক বিশ্ববিদ্যালয় থাকতে, হাই স্কুল কলেজ প্রাইমারি থাকতে আমার সন্তানকে আমি কেন কওমি মাদ্রাসার ভিতরে পড়ালাম? আমি কেন আমার টাকা পয়সা খরচ করে আমি কেন কওমি মাদ্রাসা বানালাম? আর জাতিকে জানতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় থাকার পরেও আমি কেন সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি কেন আমার গ্রামে, আমার অমুক মুসলমান ভাই কেন তার গ্রামে, আমার মুসলমান ভাইয়েরা কেন নিজেদের অর্থে নিজেদের জমি দিয়া জায়গা দিয়া কেন কওমি মাদ্রাসা তৈরি করলো? আমাদের অভিভাবকদের জানার দরকার যে আমরা জানি আমার এই সন্তানকে এই বিশ্ববিদ্যালয়ে আমার কওমি মাদ্রাসায় ভর্তি করে দিলে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। এরপরেও আমি কেন আমার সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াই? যারা কওমি মাদ্রাসায় পড়ে সেই সোনার টুকরা, সেই নায়েবে রাসূলদেরকে জানতে হবে যে আমি জানি আমার এই শিক্ষার সার্টিফিকেট দিয়ে কওমি মাদ্রাসায় পড়ে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না, এমনকি বিদেশে পড়াশোনা করতে যাওয়া হবে না। আমার এই সার্টিফিকেট দিয়ে কোনো প্রকারের সরকারি আধা সরকারি চাকরি পর্যন্ত হবে না, এমনকি চৌকিদারের চাকরিও আমাকে দেবে না। এরপরেও কেন দুনিয়ার সব স্বার্থকে পদদলিত করে আমি আজ কেন কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছি এটা আমার জানার দরকার আছে, ওই নায়েবে রাসূলের এটা জানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এটা এলাকাবাসীর জানার দরকার আছে, এটা অভিভাবকের জানার দরকার আছে, এটা যারা কওমি মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে তাদেরও জানার দরকার আছে। এবং এই মাদ্রাসাগুলি কেন তৈরি করা হলো, এই মাদ্রাসাগুলি ভিত্তি কোন জায়গা থেকে আসলো? দেখুন, কোন মানুষ লাভ না জেনে কোনো কিছুই করে না, করে
করে না? আপনি যেখানে টাকা ইনভেস্ট করেন, যেখানে যাই করেন, লাভ আপনি জানেন কি জানেন না, লাভ খোঁজেন। আপনি যদি ঘুরেও বেড়ান, এরপরেও একটা উদ্দেশ্য থাকে যে ওই ঘুরে বেড়ানোর পিছনে হয়তো আপনার মন ভালো হবে, না হয়তো আপনার শরীর ভালো হবে, না হয় গরমের দিনে আপনার ঠান্ডা লাগবে, এজন্য ঘোরে। তো কেউ যদি ঘোরে এরপরেও লাভ খুঁজেই ঘোরে, তো আপনারা যে এখানে টাকা পয়সা দিলেন, এখানে বিল্ডিং বানালেন, বলেন তো দেখি অবশ্যই আমাদের কোনো লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন এই মাদ্রাসাগুলি কেন বানানো হলো, আল্লাহ পাক বলেন, আমি ওই আয়াতটাই তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম, তোমাদের মধ্যে থেকে এমন একটা দল কেন বাহির হয় না? খেয়াল করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের মধ্যে থেকে এমন একটা দল কেন বাহির হয় না? খুব খেয়াল করেন, এটা আল্লাহর কথা। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা ধর্মের জ্ঞান, কোরআনের জ্ঞান গভীরভাবে শিক্ষা লাভ করবে, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অর্জন করবে, তারা তাফসিরের ক্ষেত্রে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অর্জন করবে, ফিকহের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অর্জন করবে। এই ধরনের একটা গ্রুপ কেন বের হয় না? আল্লাহ বলেন। সুতরাং এই আয়াতের তাকাজা হলো এই ধরনের একটা গ্রুপ থাকা দরকার, একটা দল থাকা দরকার, একটা জামাত থাকা দরকার, যেই জামাতের আর কোনো কাজ হবে না, যাদের কাজ হবে কেবলই মাত্র কোরআন নিয়ে গবেষণা করা, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত গবেষণা করা, এর ভিতরে কি দর্শন আছে, এর ভিতরে কি মান্তিক আছে, এর ভিতরে কি ফালসাফা আছে, এগুলো নিয়ে গবেষণা করা, কোরআনের ভিতরে কি রহস্য আছে, তত্ত্ব আছে, এগুলো নিয়ে গবেষণা করা। এই আয়াতের তাকাজা। আল্লাহ বলেন কেন এমন একটা দল বাহির হয় না যারা এই কোরআনের ভিতরে কি কি এলেম আছে এই এলেমগুলো নিয়ে গবেষণা করবে, রাসূলের হাদিস নিয়ে গবেষণা করবে, এরকম একটা দল কেন বাহির হয় না? যাদের কাজ হবে কোরআনের সাথে, কোরআনের তাফসীর, কোরআনের তাফহিম, এগুলো তারা চিন্তা করবে, তারা মানুষকে বোঝাবে, মানুষকে তারা বোঝানোর জন্য, কোরআনকে সুন্দরভাবে বোঝার জন্য, ইসলামকে উপস্থাপন করার জন্য পাণ্ডিত্যপূর্ণ কমপ্লিট জ্ঞান অর্জন করবে। এই ধরনের একটা গ্রুপ বাহির হোক, এটা আল্লাহ বলেন। আমার তাকাজা, এই ধরনের চাহিদা, একটা গ্রুপ বাহির হোক যারা কোরআনের পক্ষেই সময় দিবে সারাটা জীবন। ওয়ালিউনজিরু কওমাহুম, এরপরে খেয়াল করেন, এরপরে এরা কোরআনের জ্ঞান শিখে আসবে। এমন একটা দল বাহির হবে যেই দল কোরআনের জ্ঞান কমপ্লিটলি শিখবে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআনের রহস্য, কোরআনের ইতিহাস, কোরআনের আইন, কোরআনের সংবিধান, কোরআনের রাজনীতি, কোরআনের দর্শন, কোরআনের বিজ্ঞান, কোরআনের ফালসাফা, কোরআনের মান্তিক, কোরআনের ইতিহাস, সব কিছুকে জেনে জগৎবাসীকে জাহান্নাম থেকে ফিরাবার রাস্তা বলে দিবে, জগৎবাসীকে আল্লাহর মনসা অনুযায়ী চলে জান্নাত পাওয়ার রাস্তা বলে দিবে। এমন একটা গ্রুপ আল্লাহ বলেন দরকার। আল্লাহ পাক বলেন এমন একটা গ্রুপ কেন বাহির হয় না? এটা আমি আল্লাহ তাআলা চাই। আল্লাহ পাক বলেন এটা আমি কেন চাই? এটা আমি এই কারণেই চাই, প্রত্যেকটা এলাকার ভিতরে শয়তান বিভিন্নভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কেউ বা অনইসলামিক শিক্ষা ব্যবস্থার নামে সন্তানদেরকে তারা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, ইহুদি খ্রিস্টানদের কালচার তাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলিম সমাজের ছেলেদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক কেমন যেন বলেন, আমি ভালো করেই জানি। কেউ বা জুয়ার নামে আমার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে, কেউ বা সুদের ঘুষের মাধ্যমে আমার বান্দাদেরকে জাহান্নামের ভিতরে নেওয়ার চেষ্টা করবে, কেউ বা যাত্রা গানের মাধ্যমে আমার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে, কেউ বা ইসলামের বিরোধিতা করে তাদেরকে সেইভাবে ব্রেনটা সেট আপ করে সেখানে তাদেরকে ডাইভার্ট করে ইসলামের বিপক্ষে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, কেউ বা আল্লাহর রাসূলের সুন্নাতকে কটাক্ষের মাধ্যমে, কোরআনকে অবমাননার মাধ্যমে মুসলমানদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে ইসলামের লেভেল লাগাইয়া কোরআন হাদিসের বিরোধিতা করে মুসলমান সমাজের মধ্য থেকে আল্লাহ এবং তার রাসূলকে দূরে নিয়ে গিয়ে বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন এটা আমি ভালো করেই জানি। একটা সময় আসবে রাসূল থাকবে
থাকবে না, একটা সময় আসবে রাসূল আর থাকবে না। সেই রাসূলের জিম্মাদারি আদায় করার জন্য রাসূল যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন কোরআনের প্রত্যেকটা বিধান বর্ণনা করেছেন। আল্লাহ বলেন আমি চাই এমন একটা গ্রুপ তৈরি হোক, রাসূল যেইভাবে কোরআন পড়েছেন, রাসূল যেইভাবে কোরআন বুঝেছেন, এগুলো মানুষের সামনে রাসূল বলে গিয়েছেন। এমন একটা গ্রুপ তৈরি হোক যেই গ্রুপ তাদের জীবনের যৌবনকাল, তাদের বাল্যকাল, তাদের বৃদ্ধকাল, তাদের টোটাল লাইফটা কোরআনের পিছনে দিয়ে, তাদের টোটাল জিন্দেগিটা ইসলামী জ্ঞানের পিছনে দিয়ে তারা মানুষকে যখনই যেইভাবে যেই রূপে যে কোনো শক্তি জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারা তাদেরকে সেখান থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়ার জন্য আহ্বান করবে। এরকম একটা জামাত দরকার, আর ওই জামাতের নাম হলো আলেমদের জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? বাবাজিরা আপনারা কি রাগ করলেন? একটু জোরে বলেন, রাগ করলেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াহদারুন, এরা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিখবে, শেখার পরে এরা আপন আপন কওমের ভিতরে চলে যাবে, আপন আপন এলাকার ভিতরে চলে যাবে। ওলামায়ে কেরাম আছেন, আয়াত খেয়াল করবেন, আল্লাহ বলেন ওরা আপন আপন জায়গায় চলে যাবে। আপন আপন জায়গায় যাওয়ার পরে এরা মানুষদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করবে। বাবারা নামাজ ছেড়ে দিও না, আল্লাহর বিরোধিতা করো না, রাসূলের বিরোধিতা করো না। কারণ আমরা এক চোখে কোরআন আর এক চোখে রাসূলের হাদিস, এগুলো দেখে তোমাদেরকে বলতেছি এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। এখন আমার প্রশ্ন হলো, আপনারা বলেন দেখি, ভালো করে বুঝবেন। এখন আমার প্রশ্ন হলো, এই ধরনের একজন আলেম আমাদের বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়ার ব্যবস্থা আছে? আমার কথা বুঝতেছেন না আপনারা? এটা কোরআনের আয়াত বলছি, তাফসীর করছি আমি, খেয়াল করেন। এই ধরনের একজন আলেম যে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআন শরীফে আল্লাহ কি কি বলেছেন এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ শিখাবার জন্য কোন বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা করেছে? ব্যবস্থা করেছে কোন বিশ্ববিদ্যালয়? ব্যবস্থা করেছে কোন কলেজের ভিতরেও এই ব্যবস্থা নাই। ইসলামের পণ্ডিত বানাবার ব্যবস্থা নাই। কোন বিশ্ববিদ্যালয়ের ভিতরেও রাসূলের হাদিসের বিশেষজ্ঞ মুহাদ্দিস বানাবার ব্যবস্থা নাই। কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আল্লাহর পয়গম্বরের সুন্নাতগুলিকে শিখাবার ব্যবস্থা নাই। ইসলামের তাহজিব তামাদ্দুন শিখাবার ব্যবস্থা নাই। কথা কি ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, ব্যবস্থা নাই। যাও বা প্রাইমারিতে ছিল শুধু কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা। শুধু কি শিক্ষা দেওয়ার ব্যবস্থা? কোরআন শিখাবার ব্যবস্থা। এর জন্য এক ধরনের মৌলবী স্যারও নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার যে শ্রদ্ধেয় শিক্ষকগণকে মৌলবী স্যার হিসেবে কোরআন শিখাবার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের নিজেদের কোরআন শরীফ পড়াই সহি নাই, তাদেরকে সামনে দিয়ে ইমামতি করানোর মতো সহি শুদ্ধ তেলাওয়াত তারা জানে না। কথা কোন ঠিক কিনা? এই যখন অবস্থা, তখন কওমি মাদ্রাসা বানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয় যেহেতু কোরআনের হাফেজ বানাবে না, কোরআনের আলেম বানাবে না, উম্মতের রাহাবার বানাবে না, সুতরাং আমাদের এই জিনিসটা আমাদের মেমোরির ভিতরে থাকা দরকার যে আমাদের আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান বানাতে হবে আমার আপনার ঈমান হেফাজত করার জন্য, আমার আপনার দ্বীন হেফাজত করার জন্য। যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সরকারের কোনো দাদাগিরি চলবে না, যেখানে কারো ছবি টানানো হবে না, যেখানে ইসলামের নিয়মের বাইরে যাওয়া হবে না, যেই জায়গার ভিতরে কারো সিলেবাস চলবে না, যেই জায়গার ভিতরে কারো দাদাগিরি চলবে না, যেই জায়গার ভিতরে কুদরতে খোদা শিক্ষা কমিশনের সুপারিশকে বাস্তবায়ন করা হবে না, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার যেই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এলাকার লোকদের দ্বীনি তাকাজাকে সামনে রাখা হবে। কেবলই মাত্র আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে ফলো করে কোরআন সুন্নাহর সিলেবাস চলবে। কথা কোন ঠিক কিনা? কেবলই মাত্র কোরআন আর সুন্নাহর সিলেবাস চলবে, সেখানে আর কোনো সিলেবাস চলবে না। তার কারণ হলো এই যদি আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বর্তমানের যে সরকার ব্যবস্থা আছে এদের হাতে যদি চলে যায়, তো আজকে একজনের ছবি টানাতে হবে, কালকে আর একজনের ছবি টানাতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী আমার আপনার নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যেই ঘরের ভিতরে কুকুর বসবাস করে, কুকুর লালন পালন করা হয়, মুহাব্বত করে আদর করে লালন পালন করা হয়, অথবা যেই ঘরের ভিতরে মানুষের ছবি মূর্তি টানানো থাকে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। এটা কার কথা? এটা রাসূলের কথা।
হ্যাঁ, সরকারের সাথে এজন্যই আমরা সম্পৃক্ত হই না। কালকে এসে বলবে যে কোরআন একটু কমাও, ওইটা একটু ঢুকাও, হাদিস একটু কমাও, যেটা আলিয়া মাদ্রাসার ভিতরে করছে। আমরা স্পষ্ট বলতে চাই, ইমানদারেরা স্পষ্ট ঘোষণা দেয় যে কোরআন পুরাটাই থাকবে, হাদিস পুরাটাই থাকবে, ইসলাম পুরাটাই থাকবে। পারলে এর সাথে প্লাস করো, কোরআন হাদিসকে মাইনাস করে কোনো সাবজেক্ট আমরা নতুন করে ঢুকাতে কওমি মাদ্রাসা প্রস্তুত নয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ চান যে এরকম একটা প্রতিষ্ঠান হোক যেখান থেকে কোরআনের মুফাসসির তৈরি হবে, যেখান থেকে তৈরি হবে ইমাম গাজালি, যেখান থেকে যুগের দার্শনিক ফখরুদ্দিন রাজি তৈরি হবে, যেখান থেকে ইমাম গাজালি তৈরি হবে, যেখান থেকে তৈরি হবে আশরাফ আলী থানভী, যেখান থেকে তৈরি হবে আল্লামা ইমাম মহিউদ্দিন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যেখান থেকে তৈরি হবে ইতিহাস তাল বেরোনি, যেখান থেকে তৈরি হবে ইবনে সিনা, যেখান থেকে তৈরি হবে যুগ শ্রেষ্ঠ রাজনীতিবিদেরা, যেখান থেকে তৈরি হবে যুগ শ্রেষ্ঠ দার্শনিকেরা, যেখান থেকে তৈরি হবে ইসলামের নেতৃত্ব প্রদানকারী যুগের সিপাহ সালারেরা। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা জায়গা থাকুক। এই কারণে কওমি মাদ্রাসা বানানো হয়েছে, শুধুমাত্র ইমামতি করার জন্য কওমি মাদ্রাসা বানানো হয় নাই। শুধুমাত্র জানাজার নামাজ পড়ার জন্য কওমি মাদ্রাসা বানানো হয় নাই। দেখুন কওমি মাদ্রাসার শিক্ষার কারিকুলাম, এর ইতিহাস কত সুন্দর। প্রিয় ভাইরা, এই একটা মাত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাপুরি আদর্শ থেকে নেওয়া হয়েছে। এক নম্বর, রাসূলের প্রতিষ্ঠিত সর্বপ্রথম যেই মাদ্রাসা ছিল, যেই বিশ্ববিদ্যালয় ছিল, যেই প্রতিষ্ঠিত ছিল, সেই প্রতিষ্ঠানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রতিষ্ঠানে শিক্ষা দিতেন রাতের বেলা। সেই প্রতিষ্ঠানে শিক্ষা দিতেন কখন? সেই প্রতিষ্ঠানে আল্লাহর নবী শিক্ষা দিতেন রাতের বেলা। খেয়াল করেন, আমি আপনাকে ইতিহাস বলছি, কওমি মাদ্রাসার সাথে এমনি সম্পৃক্ত হন নাই। আপনাদের নসিব ভালো, আপনাদের কপাল ভালো, আল্লাহ আপনাদেরকে সৌভাগ্যশীল বানাতে চান। এই কারণে সরাসরি রাসূলের থেকে যেই শিক্ষা কারিকুলাম নেওয়া হয়েছে, সেটার সাথে আল্লাহ আপনাদেরকে সম্পৃক্ত করেছেন। কওমি মাদ্রাসার শিক্ষাও শুরু হয় রাতের বেলা। এলাকার ভিতরে একটা প্রান্তের ভিতরে থাকে, জীর্ণ শীর্ণ অবস্থায় প্রথমে শুরু হয়। আল্লাহর নবী এখানে প্রথমেই বিল্ডিং হয় না, একনেক থেকে পাস করা হয় না কোনো বিল্ডিং। মন্ত্রী পরিষদে খসড়া করে বাজেট করে সংসদ থেকে এখানে কোনো বিল্ডিং আসে না, একটা ঝুপড়ি ঘর দিয়ে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে ধনী লোকের সন্তানও পড়ে, কিন্তু প্রাথমিকভাবে ধনী লোকের সন্তানগুলি দিয়ে কওমি মাদ্রাসা শুরু হয় না। গরিব অসহায় তাদের সন্তান দিয়েই কওমি মাদ্রাসার সূচনা হয়। এই তিনটা বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যেই প্রতিষ্ঠান ছিল, ওই প্রতিষ্ঠানের ভিতরে এই তিনটা বিষয়ই ছিল। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। সময় আমার হাতে খুবই অল্প হওয়ার কারণে আমি আপনাদেরকে সরাসরি এই মাদ্রাসার ইতিহাসের দিকে নিয়ে যাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহার ভিতরে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নবুয়তের পয়গাম যখন জিবরাইল আমিন নিয়ে আসলেন, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছেন, পয়গম্বর, আজকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ নয়, আল্লাহ পাক জগৎবাসীর সামনে আরেকটা পরিচয় আপনার নতুন করে দিয়েছে। ওই পরিচয়ের নাম হলো আপনি মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। আজকে থেকে আপনি শুধুমাত্র আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ না, আপনি শুধুমাত্র আরবের একজন মানুষ না, আজকে থেকে আপনি সাইয়্যিদুল কাউনাইন, আজকে থেকে আপনি রাহমাতুল লিল আলামিন। না না, আজকে থেকে নয়, আপনি তো যেদিন থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, ওই দিন থেকে আপনি সাইয়্যিদুল কাউনাইন, ওই দিন থেকে আপনি আশরাফুল আম্বিয়া, ওই দিন থেকে আপনি রাহমাতুল লিল আলামিন, ওই দিন থেকেই তো আপনি নবী। কিন্তু আল্লাহ পাক 40 বছর বয়সে জগৎবাসীর সামনে নবীকে প্রকাশ করে দিলেন। প্রকাশ করে
দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এ মুসলমান বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করো। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন বললেন, আল্লাহর নবী আপনি পড়েন ইকরা, আপনি আল্লাহর নামে পড়েন, ওই আল্লাহর নাম যেই আল্লাহ আপনাকে তৈরি করেছেন। মুসলমান বাবাজি, ঘটনা আপনারা জানেন, কিন্তু এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহর নবীজি যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল, হেরা গুহার থেকে নেমে আসলেন। কবিতার ভাষায় বড় চমৎকার করে বলেন, উতারকার হেরা সে সুয়ে কওম আয়া। আল্লাহর নবী আর সাধারণ কোনো মানুষ হিসেবে হেরা গুহার থেকে তার কওমের কাছে আসলেন না, আল্লাহর নবী পয়গম্বর হিসেবে আসলেন। আসার পরে হাত মে এক নুসখা কিমিয়া সাথ লায়া। আল্লাহর নবী হাতে করে একটা কিমিয়া গ্রন্থ নিয়ে আসলেন, হাতে করে একটা পরশ পাথর নিয়ে আসলেন। ওই পরশ পাথরের নাম হলো কোরআন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরবের মক্কার এরিয়ার ভিতরে ঘোরে। আর আল্লাহর পয়গম্বর বলে, ও আরবের মুশরিকেরা, তোমরা লাত মানাত ও জাতের শিরক আর পূজা তোমরা করিও না, তোমরা তাদের সাথে আল্লাহকে শিরক করো না, তোমরা আর তাদের পূজা করিও না, এক আল্লাহকে তোমরা মানো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। ওই আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না, ওই আল্লাহর জন্য তোমরা ইবাদত করো, ওই আল্লাহকে তোমরা এক রব হিসেবে মানিয়ে নাও। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন এই কথাগুলি বললেন, তখন আল্লাহর পয়গম্বরের ডানে সাহায্যকারী কেউ ছিল না, আল্লাহর নবীর বামে সাহায্যকারী কেউ ছিল না। একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর নবীর সামনে সাহায্যকারী কেউ নাই, আল্লাহর নবীর পিছনে সাহায্যকারী কেউ নাই। বরং আল্লাহর নবী যখন বলেন ডান দিক থেকে আক্রমণ হয়, বাম দিক থেকে আল্লাহর নবীর উপরে আক্রমণ হয়, সামনের থেকে আক্রমণ হয়, পিছন থেকে আক্রমণ হয়। আল্লাহর নবী এই ঘোষণা পাওয়ার পরে তার কওমের লোকদেরকে ডাকলেন, ডেকে একটা পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরাই তো এতদিন পর্যন্ত আমাকে বলেছিলে আমি আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত, আল আমিন মানে বিশ্বস্ত। বিশ্বস্ত কাকে বলা হয়? বিশ্বস্ত বলা হয় যার কাজের উপরে বিশ্বাস করা যায়, তাকে বলা হয় আল আমিন। যার কথার উপরে বিশ্বাস করা যায় তাকে বলা হয় আল আমিন বিশ্বস্ত। যার পদক্ষেপের উপরে বিশ্বাস করা যায় তাকে বলা হয় আল আমিন বা বিশ্বস্ত। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা তো 40 বছর পর্যন্ত তোমরাই তো আমাকে বলেছ আমি আল আমিন। আমার কাজের উপরে বিশ্বাস করা যায়, আমার কথার উপরে বিশ্বাস করা যায়, আমার পদক্ষেপের উপরে বিশ্বাস করা যায়। তোমরা তো আমাকে উপাধি দিয়েছিলে আমি সাদেক। সাদেক মানে সত্যবাদী, যার জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আমি যদি তোমাদেরকে একটা কথা বলি তাহলে তোমরা কি মানবে? তখন সব লোকেরা বলল যে অবশ্যই তোমার কথা 40 বছর মানছি। বলি আমি তোমাদের একটা সংবাদ দিতে চাই। ওই সংবাদটা হলো, তোমরা যদি কোরআনের আহ্বান মেনে না নাও, তোমরা যদি আল্লাহকে রব হিসেবে মেনে না নাও, তাহলে দুনিয়ার কোন শত্রু বাহিনী নয়, আখিরাতের শত্রু বাহিনী তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে রাখা হয় ওই সময় আল্লাহর নবীর এক প্রকারের চাচা, যাকে বলা হয় আবু লাহাব। যাকে কি বলা হয়? কি কথা বুঝতেছেন আমার? যাকে বলা হয় আবু লাহাব। এই আবু লাহাব, লাহাবুন মানে হচ্ছে আগুনের লাভা। আগুনের লাভা, লাভা লাল হয়, অগ্নি স্ফুলিঙ্গ যেরকম লাল হয়, আবু লাহাবের চেহারাটাও লাল অগ্নি শর্মা ছিল, লাভার মতো। এই আবু লাহাব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, তাব্বান লাকা আলিহাদা জামাতানা।
এ মোহাম্মদ, তুমি এই ফালতু কথা শোনাবার জন্যে আমাদের কাজ কাম বাদ দিয়া আমাদেরকে এখানে একত্রিত করেছো। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাব্বান লাকা লিহাযা জামাতানা, এই কাম করার জন্য তুমি আমাদেরকে এখানে রাখছো। দুনিয়ায় আর কোনো কথা বললে না, লাতের পূজা ছাড়তে হবে, মানাতের পূজা ছাড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আর দুনিয়ায় কোনো কথা বললে না। এই কথা আমাদের তুমি ধ্বংস হও, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক আর সহ্য করলেন না। আল্লাহ পাক তখন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এ আবু লাহাব, আমার রাসূল ধ্বংস হবে না, তুই একদিন ধ্বংস হবি, নিঃশেষ হয়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? তুই ধ্বংস হবি। কিতাবের মধ্যে লেখা হয়েছে আবু লাহাব একটা পাথর খণ্ড নিলেন। বাবাজিরা, আবু লাহাব তখন পাথরের খণ্ড নিয়া আল্লাহর পয়গম্বরের মাথার উপরে মারলেন। পাথর খণ্ডটা মাথায় লেগে আল্লাহর পয়গম্বরের কপাল পেটে রক্ত দরদর করে পড়া শুরু করলো। আল্লাহর পয়গম্বর ভাঙা হৃদয় নিয়া আল্লাহর নবী বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহর নবী সেখান থেকে চলে আসলেন। দিনের দাওয়াত দেওয়া আল্লাহর নবী বন্ধ করলেন না। এরপরে আল্লাহর পয়গম্বর একজন, দুইজন, তিনজন করে গোপনে গোপনে মুসলমান বানানো শুরু করলেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম গিয়া অভিযোগ দিল, ও পয়গম্বর, আমরা মুসলমান হওয়ার পর নামাজ শেখার জন্য, আল্লাহর বিধিবিধান শেখার জন্য, কোরআন শেখার জন্য আমরা আপনার কাছে আসি। এই খবরগুলা মক্কার গোয়েন্দা বিভাগের লোকেরা আবু জেহেলের কাছে গিয়ে বলে দেয়, উতবার কাছে গিয়ে বলে দেয়, সাহেবার কাছে গিয়ে বলে দেয়, মক্কার যারা লিডার পারসন তাদের কাছে গিয়ে বলে দেয়, অমুকের ছেলে অমুক মুসলমান হয়েছে, নবী মুহাম্মাদের বাড়িতে গেল, নবী মুহাম্মাদের কাছ থেকে কোরআনের তালিম নেয়, নবী মুহাম্মাদের কাছ থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করে, নবী মুহাম্মাদের কাছ থেকে ইসলামের দীক্ষা গ্রহণ করে। এই কথা গোয়েন্দার লোকেরা যখন আবু জেহেলের কাছে নিয়ে যায়, আবু জেহেল, উতবা, সাহেবা এদের কাছে যখন নিয়ে যায়, এরা তখন আমাদের কাছে লোক পাঠায়, আমাদের কাছে লোক পাঠাইয়া আমাদেরকে অত্যাচার করে, আমাদেরকে নির্যাতন করে। আমরা সেই নির্যাতন সহ্য করতে পারি না। আমরা তো কেবলমাত্র কয়েকজন, আমাদের তো তেমন কোনো সৈন্যবাহিনী নাই, আমাদের সংখ্যায় তো আমরা খুব একটা বেশি না। ও পয়গম্বর, মুসলমান হওয়ার পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে আমাদের জন্য তো জানা দরকার আল্লাহ আমাদের জন্য কি বিধান দিয়েছেন, এটা তো আমাদের জন্য জানা দরকার। কিন্তু আমরা যে যাব, অত্যাচার তো সহ্য করতে পারি না। দিনের বেলাও যাওয়া যায় না। দিনের বেলা যদি যাই, লোকেরা দেখে ফেলে আবু জেহেলের কাছে গিয়ে বলে দেয়, আবু জেহেলের সৈন্যরা পরবর্তীতে আমাদের উপরে আক্রমণ করে। পয়গম্বর বলেন না, কেমন করে আমরা আপনার কাছে যাব, কেমন করে আমরা দিন শিখব, কেমন করে আমরা ধর্ম শিখব। রাসূলের কাছে গিয়ে বললেন, হুজুর কেমনে শিখবো? দিনের বেলা যদি যাই, আবু জেহেলের লোকজন গিয়া সব দেখে তার কাছে গিয়ে বলে দেয়, আমাদের বাড়িতে থাকতে দেয় না, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নৃশংসতা চালায়। কি পরিমাণ নৃশংসতা! প্রিয় ভাইরা, খেয়াল করেন, ইসলাম আনতে গিয়ে আমাদের কারো স্ত্রী হারাতে হয় নাই, ঈমান আনতে গিয়া আমাদের কারো বাড়িঘর ছাড়তে হয় নাই, ঈমান আনতে গিয়া আমাদের কাউকে সম্পদ ছাড়তে হয় নাই, ব্যবসা বন্ধ করতে হয় নাই, ঈমান আনতে গিয়া আমাদের হাত পা হারাই নাই, ঈমান আনতে গিয়া আমাদের কাউকে জীবন দিতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে ঈমান আনার কারণে মরুভূমির রৌদ্রের উপরে গলায় গামছা লাগায়া টানা হয়েছে। ঈমান আনার কারণে হযরতে খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসতার শিকার হতে হয়েছে। কেমন নৃশংসতা! আগুনের আঙ্গার জ্বালায় রাখা হতো, আগুনের আঙ্গার জ্বালায় রেখে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আঙ্গারের উপরে
তাকে এইভাবে যখন চিৎ করে শোয়া দেওয়া হতো, হযরতে খাব্বাব বলতেন, ভাই রে দয়া করে মেহেরবানি করে একটু মায়া করিয়া আমাকে ছেড়ে দাও। এই যে দেখো আমার পিছনের পাঁজরের চামড়াগুলি গোশতগুলি গলে গলা এই আগুনের অঙ্গারগুলি নিভা যাইতেছে, আমি আর সহ্য করতে পারি না। তাকে বলা হয়েছিল তোমাকে ছেড়ে দেব একটা মাত্র শর্তে, সেই শর্ত হলো তুমি যদি আল্লাহকে ছেড়ে দাও তোমাকে আযাব থেকে শাস্তি থেকে ছেড়ে দেওয়া হবে। তখন তিনি বলেছিলেন আমার জীবন চলে যাবে, যে আল্লাহর উপরে ঈমান এনেছি তার সাথে নাফরমানি করতে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম এরপরেও রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর কোরআন তো শিখতে হবে, আমাদের হাদিস তো শিখতে হবে, ইসলামের বিধিবিধান তো শিখতে হবে, আপনার আদর্শ তো শিখতে হবে, হুজুর আপনার কাছে আমরা কখন যাব? আল্লাহর নবী বললেন এই মাদ্রাসা। আল্লাহর নবী তখন বললেন এমনি এমনি শেখা হবে না। ওই যে মক্কার কর্নারের ভিতরে একটা সাহাবী আছে, যেই সাহাবীর নাম হচ্ছে হযরতে যায়েদ ইবনে আরকাম। যেই সাহাবের নাম কি? এ সর্বপ্রথম যার বাড়িতে ইসলামের বিশ্ববিদ্যালয় রাসূল প্রতিষ্ঠা করেছিলেন, যেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রিন্সিপাল ছিলেন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টিচার ছিলেন, শিক্ষক ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়গা দিয়েছিলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইসলামের শুরুর দিকে মজলুম আল্লাহর প্রিয় সাহাবীরা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ছিল দুইটা। কয়টা সাবজেক্ট ছিল? জোরে বলেন কয়টা? এক নম্বর, রাসূল যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন যায়েদ ইবনে আরকাম যেই বিশ্ববিদ্যালয়ের জায়গা দিয়েছিলেন, ওই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ছিল দুইটা। এক নম্বর ছিল কোরআন, আর দ্বিতীয় নম্বর ছিল কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিস। এক নম্বর সাবজেক্টের নাম কোরআন, দ্বিতীয় নম্বর সাবজেক্টের নাম হাদিস। কওমি মাদ্রাসার ভিতরে আপনি বাচ্চাকে নিয়ে যাবেন, সর্বপ্রথম কোরআন শিক্ষার ব্যবস্থা, বলবে বড় বিসমিল্লাহ, আলিফ বা তা সা জিম হা, আলিফ বা জবর আব, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব, আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাঁটি হাঁটি পা পা করতে করতে 3 বছর 4 বছর 5 বছরের মাসুম বাচ্চাটার সিনাটা লাউহে মাহফুজ হয়ে জাগ্রত কোরআন হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার সময় আর মাত্র মনে হয় 10 মিনিট আছে না? হ্যাঁ, কি আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, জোরে কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না সবাই কোন না, আমার গলা এমনি ভেঙে গেছে, আরো আপনারা আমাকে জোরে কইবেন। আমি আস্তে কম, আপনাকে জোরে কইবেন। লিল্লাহে তাকবীর। না হয় নাই, লিল্লাহে তাকবীর। এখন কিছুটা হয়েছে, বাঙালি পুরাই উল্টা। তবে একটা জায়গায় বাঙালি সিধে আছে, একটা জায়গায় বাঙালি সোজা আছে। সেই সোজা জিনিসটা হলো, কেউ যদি মাদ্রাসার উপরে হাত দেয়, কেউ যদি মসজিদের উপরে হাত দেয়, কেউ যদি কোরআনের উপরে হাত দেয়, কেউ যদি আলেম ওলামাদের উপরে হাত দেয়, কেউ যদি ইসলামের উপরে আঘাত করে, বাঙালি তাকে সোজা করতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? তাকে সোজা করতে বাঙালি দেরি করে না। দেখেন নাই রাসূলের উপরে যখন কটূক্তি করা হলো, সেই সময় এই বিগত দ্বিতীয়বারের সভায় মাদ্রাসার হুজুরেরা দোয়া করতেছে। হুজুরেরা একটু পরে বের হয়েছে, বারে বারে আগে বের হয়তো, হুজুররা একটু পরে বের হয়েছিল। তো আমার স্কুল কলেজের সেই যুবক ভাইয়েরা, নটর ডেম কলেজের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সরকারি এবং প্রাইভেট ইউনিভার্সিটির হাই স্কুলের আমার ভাইয়েরা তখন শাহাদত কালেমায়ে শাহাদত খচিত পতাকা, সাদা কালো পতাকা, খেলাফতের প্রতীক, সেই পতাকাটাকে কপালে বেঁধে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা হাতে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের রাজপথ তারা কাঁপিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? তারা দেখিয়ে দিয়েছিল
তোমরা আমাদেরকে জোর করে তোমরা হয়তোবা ইহুদি খ্রিস্টানদের ইউনিফর্ম তোমরা আমাদের গায়ে তুলে দিতে পারো, হয়তোবা আমাদের বোনদেরকে কলা কৌশলে কূট কৌশলে তাদেরকে বোরকা পরতে অনুৎসাহিত করতে পারো, কিন্তু উলামায়ে কেরামের মেহনতে, মাদ্রাসা তাবলীগের দ্বীনের বদলতে, তাদের চেষ্টার মেহনতে, তাদের অন্তরের ভিতরে যে দ্বীনের বীজ অঙ্কুরিত হয়েছে সেই দ্বীনের বীজকে তারা কখনো নষ্ট করতে পারে নাই। জোরে কোন কথা ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কখন আসবে জানো? যেহেতু দিনের বেলা আসলে গোয়েন্দা লোকেরা আবু জেহেল উতবা সাহেবার কাছে গিয়ে বলে দেয়, সুতরাং তোমাদেরকে টাইমটা চেঞ্জ করে দেওয়া হলো, সময়টা পরিবর্তন করে দেওয়া হলো। আবু জেহেল যখন ঘুমাবে, উতবা যখন ঘুমাবে, সাহেবা যখন ঘুমাবে, গোয়েন্দা বিভাগের লোকেরা যখন ঘুমাবে, মক্কার প্রহরীরা যখন ঘুমিয়ে যাবে, ওই সময় আমার আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। ওই গভীর রাতে যায়েদ ইবনে আরকামের বাড়িতে তোমরা ছাত্র হয়ে, কোরআনের ছাত্র হয়ে আমি রাসূলের কাছে রাতের বেলা চলে আসবে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি যে বলছিলাম কওমি মাদ্রাসা এ কারণেই তৈরি করা হয়। যখন আমরা দেখলাম সকাল 9টা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট সহ নামকরা বিশ্ববিদ্যালয়গুলি আমার ভাইরা সকাল 9টা 10টার সময় শুরু হয়ে বিকাল 4টা 5টার সময় এই বিশ্ববিদ্যালয়গুলির ক্লাসগুলি বন্ধ হয়ে যায়। তখন নীরবতা শুনশান করে। হাই স্কুলের দরজাগুলি 5টার সময় বন্ধ হয়ে যায়, প্রাইমারি স্কুলের দরজাগুলি 5টার সময় বন্ধ। দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের দরজাগুলি খোলা থাকে না। তার কারণ হলো থাকবে কেমনে? এগুলো তো আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে নেওয়া হয় নাই। তখন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, কওমি মাদ্রাসার ভিতরে পড়ায় যারা, তারা বললেন পড়ানো হবে যেহেতু রাসূলের হাদিস, পড়ানো হবে যেহেতু আমার আল্লাহর কালাম, সুতরাং এমন একটা সময় নির্বাচন করো যেই সময়টা আল্লাহর রহমতের সময়, এমন একটা সময় নির্বাচন করো যেই সময়টা আমার পয়গম্বরের বেঁধে দেওয়া সময়। এজন্য সব বিশ্ববিদ্যালয়গুলি যখন বন্ধ, সব স্কুল কলেজ যখন বন্ধ, আপনি কওমি মাদ্রাসার ভিতরে রাত 4টার সময় অথবা 3টার সময় আপনি চলে যাবেন। যাওয়ার পরে আপনি দেখবেন হয়তোবা কিতাবখানার ছাত্ররা ঘুমায়, রাত্রি 1টা 2টা 12টা পর্যন্ত ক্লাস করার পরে অথবা পড়ার পরে কিতাবখানার ছাত্ররা ঘুমিয়ে গেল। কিছু ছাত্ররা বারান্দায় মোতালা করা শুরু করলো, কিছু ছাত্র মসজিদের ভিতরে গিয়া বারান্দায় পড়া শুরু করলো। এ বাবাজি আমার, আপনি জামিল মাদ্রাসায় এখন যদি যান, জামিল মাদ্রাসার একজন ছাত্র হিসেবে আমি বলছি, রাত 12টার থেকে আমাদের ক্লাস শুরু হতো। মুফতি শফিক কাসিমি সাহেব মাহফিল করে যেতেন, যাওয়ার পরে 12টার সময় ঢুকতেন, কতদিন 12:30টায় ঢুকতেন। কলা কলা রাসূলুল্লাহ হাদিসের আওয়াজ চালু হয়ে যেত। 1টা 2টা 2:30টা পর্যন্ত ক্লাস হতো। পৃথিবীর ভিতরে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেই বিশ্ববিদ্যালয়ের টিচারেরা মাত্র 10,000 12,000 টাকা, মাত্র 3,000 4,000 5,000 টাকায় রাত 12টার সময়ও ক্লাস করে, সকালেও ক্লাস করে, বিকেলেও ক্লাস করে, আবার শেষ রাতে উঠেও ক্লাস করে। তার কারণ হলো তারা টাকার জন্য পড়ায়, তারা দুনিয়ার মান মর্তবার জন্য পড়ায়। কিন্তু কওমি মাদ্রাসায় যারা চাকরি করে তারা 10,000 টাকায় 24 ঘন্টা ডিউটি দিয়া তারা জাতিকে বুঝাই দিল, আমরা আপনাদের টাকা পয়সার মুহতাজ না, সংসার চালানোর মতো টাকা হইলেই আমাদের জন্য যথেষ্ট। তাও আবার অনেক মাদ্রাসায় 6 মাসের ভিতরে 3 মাস বাকি থাকে, 12 মাসের ভিতরে 8 মাসই বাকি থাকে। আরেকটু জোরে বলে। 1টার সময় ঘুমিয়ে গেল কিছু, 2টা পর্যন্ত মোতালা হচ্ছে, 3টা 3:30টার সময়, 3টা 3:30টার সময় কচি কচি বাচ্চারা যাদের কোনো গুনাহ নাই, ফেরেশতা যাদের গুনাহ লেখেই না, এই ধরনের কচি কচি বাচ্চারা, শীত নাই গরম নাই, ঠান্ডা নাই কম নাই বেশি নাই,
এই ছাত্ররা অ্যালার্ম বেজে যাওয়ার সাথে সাথে গরমের ভিতরেও চোখ মুছতে মুছতে ওঠে, শীতের ভিতরে ওম ভেঙে আড়মোড়া ভেঙে তারা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে। এই নিষ্পাপ মাসুম বাচ্চারা আপনি যখন ঘুমান, আপনার এলাকার গরু ছাগল পশু পাখি কীট পতঙ্গ এমনকি গাছের পাতা পর্যন্ত নড়ে না। আল্লাহর রহমতের দুয়ার খুলা আমার আল্লাহ যখন এভাবে বসে আছে, আল্লাহ পাক ডাকতেছে, ওই সময় আপনার হাতে গড়া প্রতিষ্ঠানের, আপনার টাকা দেওয়া প্রতিষ্ঠানে সেই মাসুম বাচ্চারা শীতের ঠান্ডা টনটনে শীতের ভিতরে ওযু করে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কালাম নিষ্পাপ মুখে উচ্চারণ করে। জোরে কোন কথা ঠিক না বেঠি? এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। পৃথিবীর কোনো বিদ্যালয়ে এই বৈশিষ্ট্য নাই। কেন নাই? কারণ রাসূলের আদর্শ অনুযায়ী তাদের প্রতিষ্ঠান চালায় না। কওমি মাদ্রাসা যেহেতু আপনাদের টাকায় পরিচালিত হয়, মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন তারা সতর্ক এই ব্যাপারে, আপনাদের একটা টাকাও যেন দিন ইসলামের বাইরে অনর্থক, একটা টাকাও যেন দিন ইসলামের বাইরে অনর্থক যাতে করে ব্যয় না হয়। এই কারণে বলে বাবারা 4টার সময় ওঠো। আমার পয়গম্বর, তোমরা যদি 4টার সময় ওঠো তাহলে তো কেউ তোমাদেরকে আঘাত করতে আসবে না, বরঞ্চ সকালবেলা খাবার নিয়েই আসবে। আর আল্লাহর পয়গম্বর 4টার সময়, 2টার সময়, 3টার সময়, 12টার সময় ওই সাহাবীদেরকে বলছেন, তোমরা যায়েদ ইবনে আরকামের বাড়িতে যাও। দিনের বেলা কোরআন শিখতে দেয় না তো কি হয়েছে, রাতের বেলা তো সময়ের অভাব নাই। ওরা যখন ঘুমাবে তোমরা তখন জাগবে, আল্লাহর রহমতের বাতি তখন জ্বলে উঠবে। সাহাবায়ে কেরাম ইতিহাসের কিতাবে লেখেন, সর্বপ্রথম মাদ্রাসা যায়েদ ইবনে আরকামের বাড়িতে সাহাবায়ে কেরাম ছাত্র হয়ে রাসূলের কাছে কোরআন শিখতে গিয়েছিলেন রাতের বেলা। এই কারণে কওমি মাদ্রাসার পড়া শুরু হয় শেষ রাত থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটা জামাত চাই যারা কোরআন শিখবে, যারা হাদিস শিখবে, উম্মতকে ফিরাবার চেষ্টা করবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ বলেন এই ধরনের, এখন আমরা যখন দেখলাম কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো লোক তৈরি করে না, কোরআনের পণ্ডিত তৈরি করে না, মুফতি তৈরি করে না, মুহাদ্দিস তৈরি করে না, কোরআনের সৈনিক তৈরি করে না, আলেম বানায় না, রাহাবার বানায় না, তখন ওলামায়ে কেরাম এলাকার জনগণকে সাথে নিয়া, ওলামায়ে কেরাম উম্মতকে সাথে নিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর কাজগুলি যাদের জিম্মাদারিতে রয়েছে তারা রাসূলের মুহাব্বতের উম্মতদেরকে সাথে নিয়া এমন একটা প্রতিষ্ঠান বানাইছে যেখানে কোরআনের হেফজ হয়, যেখানে কোরআনের তাফসির পড়া হয়, যেখানে কমপ্লিট আল্লাহর পয়গম্বরের সুন্নাহকে পড়ানো হয়, যেখানে জগৎ সমস্যার সমাধান দেওয়ার মতো মাহের পণ্ডিত স্পেশালিস্ট তৈরি করা হয়। এজন্যই কওমি মাদ্রাসাগুলি প্রয়োজন অনুভব করে আজ থেকে প্রায় 200 বছর আগে আল্লাহ তাআলার মদদে ইশারায়, রাসূলের হাতের দাগের ইশারায় আল্লাহর পয়গম্বরের এই মাদ্রাসাগুলিকে প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহর নবী বলেন, কুন আলেমান, এ আমার উম্মতেরা, পারলে ওই মাদ্রাসার আলেম হও। যদি তোমরা আলেম হতে না পারো, তোমার বয়স অনেক হয়েছে, চাকরি করো, ব্যবসা করো, সমস্যা নাই, মুতাআল্লিমান, মাঝে মাঝে মাদ্রাসায় যাও, সেখানে গিয়া শিক্ষা লাভ করো, মাদ্রাসায় গিয়া সময় দাও, দিন শেখো, এলেম শেখো, কোরআন শেখো, হাদিস শেখো, মাঝে মাঝে যাও। তাও যদি না পারো ফরজ পরিমাণ এলেম শেখো। এর পরে মুঈনা, তোমরা সাহায্যকারী হও, টাকা দিয়ে সাহায্য করো। সামর্থ্য না থাকলে সেখানে গিয়া মাটি কাটো, সামর্থ্য তাও যদি না হয়, অসুস্থ যাইতে পারো না, দোয়া করো, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এর যাবতীয় হাজাত তুমি পুরা করে দাও। যদি এটাও করতে না পারো, মুহিব্বা, তাহলে তুমি ভালোবাসো, মোহাব্বত করো। আরে আমি কিছুই করতে পারতেছি না, এরা আল্লাহর রাসূলের কাজ করতেছে, দিন শিখতেছে, এদের জন্য দোয়া করি, এদেরকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এই 4 গ্রুপে তোমরা যারা থাকবে তারা তোমরা নাজাত পেয়ে যাবে। আর যদি 4 গ্রুপের বাইরে যাও, তুমি আলেম হইলে না, ছাত্র হইলে না, কোরআন নিজেও শিখলে না, যারা শেখে তাদের পছন্দও করলে না, তুমি 5ম নাম্বার হইলা, মাদ্রাসার বিরোধিতা করলা অথবা আলেমের বিরোধিতা করলা, তালেবে ইলমকে কটাক্ষ করলা, আল্লাহর নবী বলেন তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।